আমাদের সরকার তামাক মুক্ত দিবস পালন করছে, আবার তামাককে আবার অনুমোদন দিচ্ছে। একই সাথে দুই নীতি চলা এটা করে সাংঘর্ষিক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমাদের সাংবাদিক বৃন্দদের মধ্যে থেকে একজন এই বিশ্ব তামাক মুক্ত দিবসের উপর কিছু বলবেন, জনসচেতন করবেন প্লিজ। আমাদের সাংবাদিক বৃন্দদের মধ্যে থেকে তামাকের সুফল নেই, সুফলই বেশি। আমি যতটুকু বলতে চাই, তামাক মানব জীবনের জন্য ঝুঁকিপূর্ণ একটা পদার্থ, যেটা আসলে ব্যবহার হয় নেশা জাতীয় হিসেবে, নেশা হিসেবে। তো তামাকের ব্যবহার সাধারণত পানের মধ্যে দিয়ে সীমাবদ্ধ করে, এটা আসলে একেবারে এক পর্যায়ে যায় মরণবেদী যে গাঁজা বা আরও যারা যে ধরনের নেগুলি জাতীয় যে পণ্যগুলো তৈরি হয় সেটার সাথে কিন্তু জড়িত। বাংলাদেশ সরকার তামাক মুক্ত দিবস পালন করছে, আবার তামাককে আবার অনুমোদন দিচ্ছে। একই সাথে দুই নীতি চলা এটা করে সাংঘর্ষিক। যদি তামাককে একেবারেই যদি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে মানব জাতির উন্নয়নের সাথে যদি কেবল ব্যবহার করা হয়, সেই জায়গাটা যদি কোনো রকম বিশ্লেষণ করে সরকার যখন উদ্যোগ নেয় এবং তামাক জাতীয় যে পণ্যগুলোর মধ্যে সিগারেট, বিড়ি বা অন্যান্য যে জর্দা জাতীয় খাবারগুলো আছে সেই উপর যদি বিধিনিষেধ তৈরি করে এবং সেটা যদি এমন প্রক্রিয়াতে যায় যেন মানুষ খাবে কিন্তু ক্ষতি হবে না। মানুষ যদি নেশা আসক্ত হয়ে আছে, এই মুহূর্তে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের নেশায় আসক্ত, তার মধ্যে একটা আছে পান, বিড়ি, সিগারেটের মতো আছে। তো সেই জায়গাটাতে আরও কীভাবে মানুষকে সচেতন করা যায় যে এগুলো খালে ক্ষতি আছে, এই সচেতনতামূলক উদ্দেশ্য লক্ষ্য নিয়ে কিন্তু আজকের আয়োজন। তো সেই সচেতনতাটা কিন্তু সীমাবদ্ধতা একটা জায়গার মধ্যে যেন না থাকে। আমরা প্রত্যাশা রাখি যে উপজেলা প্রশাসনের আয়োজনে যে তামাক মুক্ত দিবস আজকে উদযাপন হচ্ছে, সেই মুক্ত দিবসটা কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছড়ে যাক, প্রত্যেকটা ঘরে ঘরে যাক, তারা যেন সচেতন হয়। সরকার দিক করুক, যেখান থেকে রাজস্ব আয় হয় সেটা ঠিক আছে, কিন্তু আমি যখন আমার জীবনটাকে ধ্বংসের পথে নিচ্ছি কি সঠিক পথে নিচ্ছি কি নিচ্ছি না, সেই জায়গা থেকে প্রশাসন যেহেতু এই জায়গাটাতে কাজ করছে, আমার মনে হয় এখানে যারা স্বেচ্ছাসেবক সংগঠন আছে, পাশাপাশি কমিশনাররা যারা এখানকার মেম্বার চেয়ারম্যানরা আছেন, তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা আপনাদের পক্ষ থেকে আমাদের এই জাতিকে রক্ষার সাথে এবং এই মানুষগুলোকে সমাজে ফিরিয়ে আনতে আপনাদের তামাকের সাথে যারা যারা জড়িত আছে তাদের